বছরের মতো এবছরও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম শুভ জন্ম মহোৎসব পালন করা হয় রাজনগরে যথাযথ মর্যাদা ও নিষ্ঠা সহকারে। এই উপলক্ষে রাজনগর খাসবাজার সৎসঙ্গ উপাসনা কেন্দ্র ও সংলগ্ন প্রাঙ্গণে দিনভর ধর্মীয় নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই পরিচালনায় ব্যবস্থাপনায় ছিলেন রাজনগর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের কর্মীবৃন্দরা। আমন্ত্রিত অতিথি সুধীজনেরা সেখানে হাজির ছিলেন। ভক্ত অনুরাগী সৎসঙ্গীদের উপস্থিত ছিল যথেষ্ট। আয়োজকদের তরফে দীনবন্ধু গড়াই, অসীম রায়, বিমান ভান্ডারী, শরৎ মাহাতো, আদিত্য সাহা, বিনয় চৌধুরী, ঠাকুর দাস ভান্ডারী, বাবুলাল দাস, কৃষ্ণ ভান্ডারী সহ অন্যান্যরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ব্যবস্থাপকদের পক্ষে বিমান ভান্ডারী। তিনি জানান, উষা কীর্তন, সমবেত, বিনতি প্রার্থনা, নামজপ, বাণীপাঠ, সঙ্গীতাঞ্জলি, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্তার ভোগ নিবেদন, যুগ সমস্যা সমাধান, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিষয়ক সাধারণ সভা, এছাড়াও মধ্যাহ্ন ভান্ডারার প্রবাস এবং প্রসাদ বিতরণ প্রভৃতি সম্পূর্ণ হয়। এছাড়াও মাতৃ সম্মেলন, তুলসী সঙ্গীত, মহাবিদ্যালয়ের সঙ্গীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান, বিশিষ্ট বেতার ও দূরদর্শন শিল্পী শান্তিনিকেতনের রানী দাস ও দিবাকর দাসের বাউল গান প্রভৃতি আয়োজন হয়। এছাড়াও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 1 ফেব্রুয়ারি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব রাজনগর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পরিচালনায় সমস্ত সৎসঙ্গী তথা অদীক্ষিত প্রত্যেকের পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এখানে মহাসমারোহে পালন করছি। আজকের আমাদের যে আচার্যদেব আছেন তাঁরই আশীর্বাদে, তাঁরই উদ্যোগে আমরা এখানে একটা ঠাকুরের জন্ম মহোৎসব পালন করছি। আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 5টা থেকে উষা কীর্তনের মাধ্যমে, তারপর প্রার্থনা, তারপর 11টা থেকে সঙ্গীতাঞ্জলি এবং এখন যেটা চলছে 11টা থেকে সাধারণ সভা। এই সাধারণ সভায় আমরা ঠাকুরের সম্পর্কে বিভিন্ন আলোচনা শুনতে পাচ্ছি এবং তারপরে আছে আমাদের মাতৃ সম্মেলন এবং বহিরাগত শিল্পীর একটা বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে বাউল সঙ্গীত। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টিভি এবং রেডিও শিল্পী রীনা দাস এবং দিবাকর দাস বাউল। এরপর আমাদের সন্ধ্যা প্রার্থনা 6টা, সন্ধ্যা প্রার্থনা 5টা 36 পর্যন্ত চলবে। সেই সন্ধ্যা প্রার্থনার পর আমাদের উৎসবের সমাপ্তি।